তোমরা বিয়ে কবে করবে? বড় হওয়ার পরে। তোমরা এখন বড় না, তাহলে এত ছোট বয়সে প্রেম করছো কেন? প্রেম ছোট বড় সবাই করে। প্রেম বয়স মানে না, তাই করে। আর বিয়ে? বিয়ে তো অনেক ছোট মানুষ করে। না না না, বিয়ে বড়রা করে। বলো একবার যদি বিয়ে করে প্রেম করে তাইলে তো সবাই বলবে পরকীয়া করে, তাই বিয়েটা করতেছে না। কলঙ্কের দাগ একদম গায়ে লাগানো যাবে না। আর চকলেট যদি ছোট হয় তাইলে আমার এখনো জন্মই হয় নাই। এবারে ঈদে বাজেট কত আসলে আপনার? Around 10K. My budget is like 40,000 এর মতন। আমার বাজেট আসলে 15,000 টাকা, যেটা সত্যি সেটাই বললাম। হাজবেন্ড বাইরে থাকে, হ্যাঁ যদি 50 দেয় 50, 1 লাখ দেয় 1 লাখ। রোজার ঈদ তো মাই বাজেট ইজ একটা আন্ডারওয়্যার 30 টাকা, এক জোড়া স্যান্ডেল আছে, তবে একটু ছিঁড়ে গেছে, সমস্যা নাই, সেলাই করলে হয়ে যাবে। আর একটা পায়জামা পাঞ্জাবি আছে গত বছরের, ওটা দিয়ে চালাই দেবো। এটাই বাস্তব। আই লাভ ইউ। এই হলো ঈদের বাজেট। এখন তো অনেক সুযোগ করে দেওয়া হচ্ছে, এত তো নাম্বারই দিত। আমাদের সময় 40 নাম্বার দিত, এখন তো করে দেওয়া হয়েছে, এখন তো 80-90 মানে পরে করে দেওয়া হয়েছে, যাতে হায়ার এডুকেশনের পক্ষে যাতে এরা সব জায়গায় চান্স পায়। আর সিবিএসসি আইসিএসসি দিদি তো 80-90 করে দিল গড়মার্ক, আমাদেরও করে দাও। কত আর 33 নিয়ে টানাটানি করবো? তেরা বাপ यहाँ छोड़कर गया था कि तेरी माँ? এ মা, তুমি হাত কেন? আমার সঙ্গে ব্রেকআপ হয়েছে। কে ব্রেকআপ করলো? ও রিয়া নামের। তোমার হাতে লাগেনি? হাতের ক্ষত দেখা যায় কিন্তু মনের দুঃখ তো দেখা যায় না। রিয়া কাজটা ঠিক করে নাই, অল্প বয়সে মনটা ভাঙিয়ে দিছে। সত্যি কথা বলতে কি, আজকে ফার্স্ট আমি কারো ফেসিয়াল করতেছিলাম, আমার কাছে এতটা হাসি পাচ্ছিল, কারণ আমার হচ্ছে কিনা ফেসিয়াল সেটা আমি নিজেও জানি না। আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমাদের মিস্টার কাটের রাজশাহী ব্রাঞ্চে কিন্তু হেয়ার স্ট্রেটেনিং বা রিমন্ডিং, হেয়ার কালার, হেয়ার ট্রিটমেন্ট, হেয়ার বোটক্স সবকিছুতে 25% ডিসকাউন্ট চলতেছে। আর এই ডিসকাউন্ট 25 না 125% ডিসকাউন্ট দিলেও আমি যাইতাম না ওইখানে। টিচার বলছে আত্মনির্ভর হতে, ভাই মনে হয় বিষয়টা সিরিয়াসলি নিয়ে নিছে। মুরব্বী গ্রামে থাকতে যদি আমার জীবনটা নষ্ট হয়ে যায়, তাহলে পর উপলার কাছে আপনারা কি জবাব দিবেন কোন তো? আপনার চোখের সামনে একটা যুবক সওয়াল বিয়ে না করবার বাইরে বৃদ্ধ হওয়ার উপক্রম হচ্ছে, আর আপনি করছেন যে আপনার কি করার আছে? আমার বাপ মা ফেল মারলি পরে আপনাকে মতো মুরব্বী থাকতে এলাকার পোলাপানের এখনো বিয়ে হইতেছে না, উপরওয়ালার কাছে গিয়ে কি জবাব দিবেন? एक अग्रेसर तो होना चाहिए, बताने वाला तो होना चाहिए। নিজের শ্বশুর বাড়িতে চুরি করতে এসে পড়া খেয়ে উদম কেলানি খেলো জামাই। জামাই গরু তো, গ্যাস সিলিন্ডার তো, তাও আবার শ্বশুর বাড়িতেই চুরি করেন সেই বিখ্যাত। সব শত্রুতা শ্বশুর বাড়ির সাথে। নতুন গাড়ি বলে পুরাতন গাড়ি চালাই দিছে, তাই বদলা নিতেছে শ্বশুর বাড়ির সাথে, চুরি করে। সময় তো খেলতাম, তো এখন বয়স হয়ে গেছে না, খেলতে খেলতে আমার ভালো লাগে। চাষ করে পরে যদি আবার ঠ্যাং ভেঙে পড়ে থাকে। আগে প্রচুর খেলতো, এখন বয়স হয়েছে তো তাই খেলে না। ছেলে মেয়েরা না সব 1,60,000 টাকা শেষ। 4 জোড়া জুতা নিয়েছি 36,000 টাকা দিয়ে। আমার হাজবেন্ড ফ্রান্সে থাকে, উনি আমাকে টাকা দেয়, আমি ওনার টাকাই চলি। ঈদ কেনাকাটা তো সবে বেড়া তো। জামাই ওই দিক কাজ করতে করতে জীবন শেষ, বউ এই দিক শপিং করতে করতে টাকাই শেষ, তাই টাকা খরচ করার আগে একবার চিন্তা করিও। আর জামাই যদি ঘুষখোর হয় তাহলে তো সেটা আলাদা ব্যাপার। কই বাত নাহি, আতে রহেগি পয়সা। আমার হাতেও মজা লাগতেছিল রে আল্লাহ, এই খাবার কত মজা, ফ্লেভার গুলা বার্স্ট হয়েছিল আমার জিহ্বার ভেতর, কত ভালো লাগছিল। প্রথম বাইটে আমার চোখটা কত বড় হয়ে গেছিল, মনে হচ্ছিল যে আমার চোখের পাপড়ি হলো আর পোলা ভবিষ্যতে ফুড ব্লগার হবে। সাবান লাগলে সাবান কেন শাহবাগীরা কই যাবে? নাহলে একটা কাজ করো, পুরো শাহবাগকে তার কাটার বেড়া দিয়ে ঘিরেই দাও, ওরা একটা আলাদা রাষ্ট্র তৈরি করো, কারণ বাপদাদার ভিটা সাইডে তো যাইতে পারবে না। আরে ভাই, গণতান্ত্রিক রাষ্ট্রে মতভেদ থাকবে, তার জন্য একবারে দেশ থেকে বের করে দিবা? আমি শাহবাগের লোকদের একটা কথাই বলবো, ভাড়াটিয়ারদের ভাড়া দেওয়া বন্ধ করে দেন, দেখবেন একদম সব শান্ত হয়ে গেছে। এই প্রত্যেকটা মানুষ যারা আমাকে হ্যারাসমেন্ট করছেন, আমার ভিডিও পোস্ট করতেছেন, প্রত্যেকটা মানুষের নামে আমি মামলা দেব ইনশাআল্লাহ। আমি আজকে সরাসরি থানায় যাব ইনশাআল্লাহ। যাবার কথা ছিল ভিকটিম হয়ে, কিন্তু গেল আসামি হয়ে। मुझसे थोड़ी सह लेंगे थोड़ा सा। কাস্টমারকে কেমন লাগবে জানি না, কিন্তু আপনারই সুন্দর লাগতেছে, খোলার দরকার নাই, পড়ে থাকেন। মানে যদি শর্ত দেয় যে আপনি তাকে বিয়ে করলে সে দিনের পথে চলে আসবে, তাহলে আপনি কি তাকে বিয়ে করবেন? আমার প্রিয় বোনের যদি, আমার ছোট বোনের যদি হাজবেন্ড থাকে, আমি তাকে কিভাবে বিয়ে করবো? হুজুর মনে হয় পরিমণিরে পছন্দ করে, নাইলে এত কথা ঘুরাইতো না। अबे साले, যদি সে আসতে চায়
আসুক না, দরজা তো সব সময় খোলা। আই লাভ ইউ। পরিমণি বি লাইক ভার্মে জাতু। আমার আম্মু খুবই ফ্রেন্ডলি, আমার ফুল ফ্যামিলি ফ্রেন্ডলি। আমার আম্মু যখন ঘুরতে যায় বা কিছু, তখন আমার আম্মু সবসময় আমাকে বলে যে এরকম ছেলে দেখে প্রেম করবি, তারপরে এরকম যাতে না হয়। একবার শুধু বান্ধবী ফোন দিছিল, আম্মু ধরছে, এরপর বাসা থেকে বের হওয়া বন্ধ করে দিছিল। বাবারে কইতে হবে আম্মু চেঞ্জ করো, এরকম আম্মু আমার লাগবে না, জিন্দেগি মাস্ত চলেগি। দশম শ্রেণীর ছাত্রী মোহনার সঙ্গে পরিচয় হয় যুবক কবিরের, আর সেই পরিচয় থেকে তাদের মাঝে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। আর 15 বছর বয়সী টিকটক আইডি খুলতে গিয়া প্রেম। আর মানে যুবক কবির শারীরিক। বান্ধবী তোরে আমি এত নোট করে দিলাম, কোনোদিন আই লাভ ইউ কইলি না। हम लड़के हमारे साथ ऐसे ही होती है। रोज आते हैं इस उम्मीद पे आज जीतेंगे, कल जीतेंगे, परसों जीतेंगे, रोज हारते हैं। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা, কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা যাতে নতুন নতুন ভিডিও দেখতে পারতো। আজকের জন্য বাই।